এরই পাশাপাশি অভয়ের বিচারের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে রয়েছেন চিকিৎসকরা। টানা 6 দিন দুর্যোগ উপেক্ষা করে অবস্থান বিক্ষোভে জুনিয়র চিকিৎসকরা, তাদের পাশে দাঁড়াতে ছুটে যাচ্ছেন সহনাগরিকরা। সঙ্গে অবশ্যই থাকছে নিজেদের সাধ্যমতো চিকিৎসকদের জন্য খাবারের বন্দোবস্ত। সকাল গড়িয়ে বিকেল, সন্ধে গড়িয়ে রাত, অভয়ের ন্যায় বিচারের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে মাটি কামড়ে পড়ে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। কড়া রোদ, টানা বৃষ্টি সবকিছুকে উপেক্ষা করে আন্দোলনে অনড় ডাক্তাররা। বিভিন্ন জায়গায় কোথাও গানের মাধ্যমে, কোথাও বা স্লোগান। ভোর 4টেতেও সেইটার কোনো রকম খামতি নেই। সেই ছবি, টুকরো টুকরো ছবি ধরা পড়লো রিপাবলিকের ক্যামেরায়। বৃষ্টির মধ্যে আন্দোলনকারীদের চা বিস্কুট দিতে স্বাস্থ্য ভবনের সামনে সস্ত্রীক হাজির হন নিউ টাউনের এনজিও বাবুরাও। শুধু আজ নয়, প্রতিদিন দুবেলা করে আন্দোলনকারীদের চা খাইয়ে চলেছেন তিনি। বাংলার লোককে জানাতে চাই যে আপনারা সল্টলেকে না নিউ টাউনে আসেন, এসে কি অবস্থা এনারা আছে দেখেন। মানুষের খাতিরে না হোক, নিজের ঘরের বিবেচনা করেন। কেন বলছি, এরা যে কষ্ট করছে, কষ্টের আমরা ঋণ শোধ করতে পারবো না। বিচারের দাবিতে স্বাস্থ্য ভবন চত্বরে চলছে একের পর এক স্লোগান। এ যেন আন্দোলনের ঝাঁঝ বাড়ার বার্তা দিচ্ছে। অভিজিৎ মণ্ডল, যিনি টালা থানার ওসি, এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে প্রমাণ লোপাটের অভিযোগ, সেখানে এটাই প্রমাণিত হচ্ছে, যারা চিকিৎসকরা রয়েছে যারা এটাই বলছেন যে তাহলে এই ঘটনা একেবারেই সত্যি, আর সে কারণেই সিবিআই তাদেরকে গ্রেফতার করেছে। জুনিয়র চিকিৎসকদের পাশে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন। মিছিল করে এদিন স্বাস্থ্য ভবনের সামনে হাজির হন ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের চিকিৎসকরা। গ্রেপ্তার করা হয়েছে, তার জন্য এর জন্য যে কোনো সিবিআই এগেনস্ট বা সিবিআই পক্ষে সেটা বলা খুব মুশকিল, কিন্তু সত্যিকার যে ঘটনা যে উদ্ঘাটন করার জন্য আমরা এসেছি, এবং যতক্ষণ পেশা না হচ্ছে তার জন্য আমরা অভিযান চালিয়ে যাব। অন্যদিকে আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন প্রাক্তন সেনাকর্মী ও তার পরিবারও। নিউ টাউন থেকে চা নিয়ে স্বাস্থ্য ভবন চত্বরে ছুটে যান তারা। যারা সাধারণ মানুষরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন এবং তাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন। নিউ টাউন থেকে এই মুহূর্তে এসেছেন যারা প্রাক্তন সেনাকর্মীর যারা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। এখানে এসেছি নিজেদের ভাই বোন ছেলে মেয়েদের সঙ্গে দাঁড়াতে। এটা একটা অসাধারণ লড়াই, আমরাও তো লড়াই ক্ষেত্রে থাকি। দুটো কথা বলতে চাই, দেয়ার আর নো রানার্স আপ ইন ওয়ার। এরা যেন এই যুদ্ধটা জেতে, সেকেন্ড পজিশন নেই, এরা যেন ফার্স্ট হয়। দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। একই অবস্থায় পড়ে রয়েছেন তারা। চিকিৎসকদের কুর্নিশ জানাতে পা বাড়াচ্ছেন আম জনতাও। রিপাবলিক বাংলা। অভয়াকাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এদিন শিয়ালদা আদালতে তোলা হয় অভিজিৎ মণ্ডলকে, পাশাপাশি আদালতে তোলা হয় সন্দীপ ঘোষকেও। অভিযোগ, সন্দীপের সঙ্গে মিলে তথ্য প্রমাণ লোপাট করেছেন অভিজিৎ, এবং এদের দুজনকেই 3 দিনের সিবিআই হেফাজত দেওয়া হয়েছে। অভয়াকাণ্ডে সিবিআই এর হাতে গ্রেফতার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। অভয়া খুনে প্রমাণ লোপাটের অভিযোগ টালা থানার ওসির বিরুদ্ধে। অভিযোগ, অভিজিৎ মণ্ডলের কথাতেই দেরিতে এফআইআর দায়ের করে পুলিশ। এমনকি 10টার সময় খবর পেলেও দেরি করে ঘটনাস্থলে আসেন টালা থানার ওসি, এমনটাই দাবি সিবিআই এর। এফআইআর কপিতেও ছিল একাধিক অসঙ্গতি। রয়েছে আননোন মিসক্রিয়েন্ট,
অর্থাৎ একজন অজানা দুষ্কৃতী। এক্ষেত্রে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে, কলকাতা পুলিশ তদন্তের একেবারে প্রাথমিক পর্যায়ে নিশ্চিত হয়ে গিয়েছিল যে একজনই এই ঘটনা ঘটিয়েছে। যখন কোনো মার্ডার হয় সেক্ষেত্রে কিন্তু আননোন মিসক্রিয়েন্টস লেখা হয়। গতকাল রাতে গ্রেফতার করা হয় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। এদিন তার মেডিকেল করার জন্য বিআর সিং হাসপাতালে আনে সিবিআই। অভিজিৎ মণ্ডলকে আনা হয়েছে বিআর সিং হসপিটালে। আজকেই তাকে কোর্ট প্রোডাকশন করা হবে। কোর্ট প্রোডাকশনের আগে তাকে হসপিটালে তার একবার মেডিকেল চেক আপ করার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এদিকে সিজিওর সামনে অভিজিৎ ও সন্দীপকে দেখে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। জুতো হাতে কলকাতা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। কলকাতা পুলিশের বিরুদ্ধে ওঠে স্লোগান। স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে তোলা হয় অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষকে। এই মুহূর্তে এই খুন ও ধর্ষণ কাণ্ডে তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। তাকে শিয়ালদা আদালতে আনা হয়েছে। শিয়ালদা আদালতে আনা হয়েছে অভিজিৎ মণ্ডল টানা থানার ওসিকেও। অভয়া কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের ওসি। তাহলে কি সর্ষের মধ্যেই লুকিয়ে আছে ভূত? নিজের ইচ্ছা কতটা করে জানি না আমি, কারণ যা চেহারা দেখলাম, তার যা ক্যাসিস দেখলাম ওসির, তাতে ওসি কতটা ষড়যন্ত্রকারী আমার জানা নাই, কিন্তু কার কথাই যে ষড়যন্ত্রটা করেছে সেটা কিন্তু জানা দরকার। যে রক্ষক সেই ভক্ষক, পুলিশই তথ্য প্রমাণ লোপাট করেছে। এবার ভাবুন, কোনো একজন আইসির পক্ষে বা ওসির পক্ষে এত বড় সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব যে আমি তথ্য প্রমাণ লোপাট করব? যুক্তি বলছে সম্ভব নয়। সিবিআই সূত্রে খবর, অভিজিতের বয়ারের সঙ্গে মিলছে না ফোন কলের রেকর্ড। ঘটনার দিন পুলিশের একাধিক শীর্ষ কর্তার সঙ্গে কথা বলার রেকর্ড আছে অভিজিতের কল লিস্টে। পুলিশের সেই শীর্ষ কর্তাদেরও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। রিপাবলিক বাংলা। শুক্রবার থেকে নাগারে বৃষ্টি দক্ষিণবঙ্গে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, তার দোসর আবার নিম্নচাপ। টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাংশে। কোথাও রাস্তার উপর জল বইছে হু হু করে, আবার কোথাও জলের তলায় বিঘের পর বিঘে চাষের জমি। জলের তোরে ভেসে যায় ঝুমি নদীর সেতু। ঝাড়গ্রামে টানা বৃষ্টি, ফুঁসছে ডুলুং নদী। চিল্কিগড় এলাকায় কজওয়ে ডুবেছে নদীর জলে। ঝাড়গ্রামের সঙ্গে জাম্বনি ব্লকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভোগান্তিতে এলাকার বাসিন্দারা, সমস্যায় পড়েছেন দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে আসা মানুষরাও। জলে ডুবেছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বড়ামারা সেতুও, ডুবেছে চাষের জমিও। যে কোনো সময় আশেপাশের গ্রামে জল ঢুকতে পারে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। এমনকি আমাদের ডোল নদীও জল ফেঁপে উঠেছে এবং ব্রিজও এখন ডুবে যাবে। তো বাস চলাচল বন্ধ, মানুষের যাতায়াত ব্যবস্থাও প্রচুর খারাপ আছে। কেউ টোটো করে যাচ্ছে। নাগারে বৃষ্টিতে ভোগান্তি বাঁকুড়ার শিমলাপালেও। বেড়েছে শিলাবতী নদীর জলস্তর। নদীর উপরেই ভেলাইডিহা ব্রিজ জলের তলায়। অন্যদিকে ৯ নম্বর রাজ্য সড়কের উপর শিমলাপাল ব্রিজও ডুবেছে জলে। লক্ষ্মীসাগর নতুনডিহি মাচাতর থেকে বাঁকুড়া মেডিকেল কলেজে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তাই জল থই থই অবস্থা। এখন দেখা বলতে কালকে থেকে খুব ভারী পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য আজকে মানে যান চলাচল খুবই বিচ্ছিন্ন হয়ে গেছে। আর যে আশা করছি তাতে করে ব্রিজে জল আরো বাড়ছে, আর আশা করছি আরো বাড়বে। তুমুল বৃষ্টিতে ভেসেছে ঘাটালো। জল বেড়েছে শিলাবতী, ঝুমি, কেঠিয়া সহ একাধিক নদীতে। বিঘের পর বিঘে চাষের জমি ডুবেছে জলে। চন্দ্রকোনা, দাসপুরের বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পশ্চিম মেদিনীপুরের একাধিক রাস্তা জলের তলায়। পিংলাশ গ্রামে জলবন্দী 7টি পরিবার। আমাদের গ্রামে একটা দ্বীপের মতো আছে, সেখানে একটা দাস সম্প্রদায় আছে, তাদের ঘর বাড়ি সব পড়ে গেছে 2-3 জনের। তারা জলবন্দী অবস্থায় আছে।
মানে প্রশাসনিক কোনো সহযোগিতা পাচ্ছেন আপনারা? এখন পর্যন্ত কোনো কিছু পাওয়া যায়নি। জলটা কখন থেকে বাড়ছে? জলটা কাল বিকাল 4টা থেকে। দুদিনের বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, তবে বৃষ্টি থামার লক্ষণ নেই এখনই। পরিষ্কার আকাশ দেখার অপেক্ষায় দক্ষিণবঙ্গবাসী। রিপাবলিক বাংলা।